আল্লাহ তিলাওয়াতে আমার মন লাগিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কোরআন শিখে পড়ুন এর মধ্যে। আল্লাহ তাআলার অনেক বড় দয়া, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ তাআলার পাক কালাম কোরআনে পাকের বিষয়ে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করে থাকি। সাথে সাথে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের নিকট প্র্যাকটিক্যাল কোরআনে পাকের তিলাওয়াত কীভাবে আপনি করবেন, কোন জায়গায় কিভাবে আপনাকে গুণনা করতে হবে, কোন জায়গায় গুণনা করা যাবে না এবং কি কি কায়দা, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করে থাকি। আমরা আমাদের বিগত অনুষ্ঠানগুলোতে অনেক একেবারে শুরু থেকে আমরা যখন শুরু করেছি এর মধ্যে অনেক কায়দা আমরা আলোচনা করেছি। এখন অবশ্যই কায়দা আমরা কম আলোচনা করলেও প্র্যাকটিক্যাল কিভাবে আমরা করব সেই বিষয়গুলো আপনাদের নিকট পেশ করার চেষ্টা করে থাকি। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আর দেরি নয়, শুরুতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পর দরুদ পাক পাঠ করা সম্পর্কে একটি ফজিলত রিওয়ায়াত আমরা শ্রবণ করে নিই। এই রিওয়ায়াতটি সাআদাতুদ দারাইন কিতাবের মধ্যে এসেছে। হযরত আল্লামা ইউসুফ বিন ইসমাইল নাবহানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি রিওয়ায়াত নকল করেন, আর তা হলো হযরতে সাইয়্যিদুনা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে তিনটি বিষয়ে ওসিয়ত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটি বিষয়ে ওসিয়ত করেছেন। সেই তিনটি বিষয় কি? তিনি বলেন, আন উসাল্লিহা ফিস সাফারি ওয়াল হাদরি ইয়ানি সালাতাদ দুহা। অর্থাৎ একটি ওসিয়ত হচ্ছে আমি যেন সফর অবস্থায় আর মুকিম অবস্থায় চার্চের নামাজ পড়তে থাকি। আচ্ছা, এটা একটি। এরপর তিনি বলেন, ও আল্লাহ আনামা ইল্লা আলা উইতরিন। আর দ্বিতীয় ওসিয়ত হচ্ছে যে আমাকে আল্লাহ রাসূল করেছেন যে রাতে শোয়ার পূর্বে বিতরের নামাজ যেন আদায় করি, অর্থাৎ বিতরের নামাজ আদায় না করে যেন আমি না শুই। আচ্ছা, আরেকটি ওসিয়ত কি? আরেকটি ওসিয়ত হচ্ছে ওয়াবিসসালাতি আলান নবী, অর্থাৎ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করে যেন ঘুমাই। আল্লাহু আকবার। এই রিওয়ায়াতের মধ্যে আমরা লাস্ট দুইটা ওসিয়ত দেখতে পাই যে ঘুমানোর পূর্বে যেন বিতরের নামাজ আদায় করে নেয় আর যেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাক যেন পাঠ করে নেয়। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই ওসিয়ত যদিও বা একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার রাসূল করেছেন, কিন্তু এটা উম্মতের জন্য একটা শিক্ষা। আমরা উম্মত হিসেবে, আমরা আল্লাহর রাসূলের গোলাম হিসেবে আমরাও এই ওসিয়তকে আমাদের জন্য আমরা কবুল করতে পারি যে আমরা রাতে ঘুমাবার পূর্বে যেন অবশ্যই আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ পাক পাঠ করে নিই। আর যখন এই সময় পান, চেষ্টা করেন যে পাক পবিত্র অবস্থায় থাকার জন্য, আর পাক পবিত্র অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ পাক পাঠ করার তৌফিক, সুযোগ, নিয়ামত দান করুন। তা আসুন মুহাব্বত সহকারে একবার পাঠ করেন, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করেছি। আসুন কোরআনে পাক তিলাওয়াত সম্পর্কে একটি ফজিলত রিওয়ায়াত আমরা শ্রবণ করব। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ইরশাদ এটা কি এসেছে রিওয়ায়াতের মধ্যে? রিওয়ায়াতের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, মান আল্লামা আয়াতান মিন কিতাবিল্লাহি কানা লাহু
সাওয়াবুহা মা তুলিয়া। এই রিওয়ায়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যে ব্যক্তি পবিত্র কোরআনের একটি আয়াত শিক্ষা দিল, পবিত্র কোরআনের একটি আয়াত শিক্ষা দিল, তো বলা হচ্ছে যতদিন পর্যন্ত সেই আয়াতের তিলাওয়াত চলমান থাকবে তো তার জন্যে অর্থাৎ শিক্ষাদানকারীর জন্যে সওয়াব এটা চলমান থাকবে। আল্লাহু আকবার। প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, নিয়ত করে নিন আল্লাহ তাআলা আপনাকে যতটুকু তৌফিক দিয়েছে নিজে সঠিকভাবে শিকার, আপনি সেটা কাউকে না কাউকে আপনি শিখিয়ে দিন। তাহলে কী হবে, এভাবে আপনার শিকার মাধ্যমে এভাবে যদি অন্য কেউ শিখে তাহলে এই চলমান যতদিন এটা সঠিকভাবে অন্যকে শেখানো আল্লাহ তাআলার পাক কালামের তিলাওয়াত জারি থাকবে আপনার মাধ্যমে, ততদিন সেই তিলাওয়াত জারি থাকার কারণে আল্লাহ তাআলা আপনাকে সেই সওয়াব দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে এরকম সওয়াব আল্লাহ তাআলার পক্ষ থেকে নেকি অর্জন করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার সেই তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আর দেরি নয়, আমরা কোরআন পাকের তিলাওয়াতের দিকে যাব। তো মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা 157 নং আয়াত থেকে শুরু করছি। গত অনুষ্ঠানে আমরা চেষ্টা করেছি যে 156 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শোনানোর। তো আসুন আমরা তিলাওয়াতের দিকে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। আমি বিগত অনুষ্ঠানগুলোতে আপনাদেরকে বলেছি গোল থা এটা যখন আসবে আর এটার মধ্যে যদি আমরা ওয়াকফ করি, সাকিন করি, অর্থাৎ ওয়াকফ করি দাঁড়াই, তাহলে সেটাতে সাকিন করতে হবে আর সেটা হা হয়ে যাবে। ওয়া রাহমাহ এভাবে করে আমরা করব। ওয়া রাহমাত এভাবে হবে না, ঠিক আছে? ওয়াকফ করলে ওয়া রাহমাহ এভাবে হবে, ঠিক আছে? ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। মুহতাদুন। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। কি করব? যখনই ওয়াকফ করব আমরা সাকিন করব। আচ্ছা, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আচ্ছা, যদি গোলতা না হয় এভাবে হা হয়, তার মধ্যেও সেম সাকিন করে আমরা ওয়াকফ করার সময় সাকিন করব, ঠিক আছে? ইন্নাস সাফা, এটা নুন তাশদীদ রয়েছে সেজন্য গুন্না হবে। ইন্নাস সাফা, দেখুন আমরা গুন্না করলাম, আর এটা সদ, এটা সিন নয়, সাফা হবে না, সফা, সদ, সফা, সদ জবর স, সা হবে না। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما فلا جناح। দেখুন এটা হচ্ছে হা, এটা হচ্ছে আইন। তো অনেক সময় দুইটা একসাথে আসলে অনেকে ভালোভাবে উচ্চারণ করতে পারে না। আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই পারবেন। فلا جناح جناح عليه فلا جناح عليه أن يطوف بهما। এটা দেখুন, এটা ত, আই ইয়াত্তাও হবে না, তও, ইয়াত্তাওয়াফা হবে, ইয়াত্তাও হবে না, তা হবে না, ত, ঠিক আছে? ত হবে ইয়াত্তাওয়াফা বিহিমা। ومن تطوع تطوع এটাও ত, تطوع
ومن تطوع خيرا فإن الله شاكر عليم শাকির আলিম। দেখুন এখানে তানবিনের পর আইন এসেছে, আর আমরা জানি নুন সাকিন অথবা তানবিনের পরে যদি আইন আসে তাহলে ইজহার হবে, কোনো গুন্না হবে না, সেজন্য আমরা কোনো গুন্না এখানে করব না। শাকির আলিম, ঠিক আছে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা أنزلنا من البينات والهدى إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه আমরা এখানে কি করলাম? ওয়াকফা করলাম। আচ্ছা, মিম বাদি, দেখুন এখানে মিম বাদি, এটা নুন সাকিনের পর বা এসেছে, তো ইকলাব হবে। কি হবে? নুন সাকিনের পর বা আসলে ইকলাব হয়। এটা আমরা ইকলাবের কায়দা যারা পড়েছেন অথবা যারা আগের আমার বিগত আমাদের অনুষ্ঠানগুলো দেখেছেন তারা অবশ্যই বুঝবেন যে তো ইকলাব কিভাবে করব। মিম বাদি, অর্থাৎ নুন সাকিনের এখানে মিম দিয়ে একটা দেখেন ছোট্ট মিম দিয়েছে, এটা মিম হিসেবে আমরা পড়ব। মিম বাদি মা বায়্যানাহু লিন্নাস, মিম বাদি মা বায়্যানাহু লিন্নাস ফিল কিতাবি উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء وما
আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদ বা'দা মাউতিহা ওয়া বাসসা ফীহা মিন কুল্লি দাব্বাহ। দেখুন এখানে গুলতা এসেছে, আমরা কি করলাম, এটা ওয়াকফ করলাম আর হা হিসেবে পড়লাম। وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون ومن الناس من يتخذ من دون الله أندادا ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। প্রিয় মাদারীয়ান দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা, দেখতে দেখতে আজকে আমরা সূরা বাকারা এর প্রায় 167 নং আয়াত পর্যন্ত আমরা আপনাদের নিকট পেশ করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আল্লাহ তাআলা যদি দয়া করে আমরা আগামী অনুষ্ঠানে ইনশাআল্লাহ সামনে থেকে অর্থাৎ 167 নং আয়াতের পর থেকে ইনশাআল্লাহ আমরা আবারও আপনাদের নিকট তিলাওয়াত করে প্র্যাকটিক্যাল ইনশাআল্লাহ আপনাদের শেখানোর উদ্দেশ্যে পেশ করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের মাধ্যমে যত ধরনের এই অনুষ্ঠান
আপনাদের জন্য পেশ করা হয়, এর মাধ্যমে জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে আপনি যা কিছু এই মাদার চ্যানেলের মাধ্যমে নেকির কথা শ্রবণ করেন, এগুলো নোট করার চেষ্টা করেন। আর এই মাদার চ্যানেলের মাধ্যমে যত আমল আপনি শুনতে থাকেন তা নোট করার চেষ্টা করেন এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ভালো ভালো আমলগুলো নোট করে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করেন। আল্লাহ তাআলার পাক কালাম এটার তিলাওয়াতের চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্যে উত্তমভাবে তিলাওয়াত শিখা, অন্যকে শেখানো এবং নিজের মধ্যে, নিজের জীবনের মধ্যে এই কোরআনে পাকের মাধ্যমে যা কিছু আমরা শিখতে পাই, দ্বীন ইসলামের যে হুকুম আহকাম আমরা জানতে পারি, তা আমাদের জীবনে বাস্তবায়ন করার সেই তৌফিক, সেই সুযোগ, সেই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ